যেহেতু আমারে বলছে যে এই রাস্তা আগানিকার মারতে হইব, এই রাস্তা ঘাস মারা ওষুধ মারলে রাস্তাটা সাপ হইব। এই যে ঘাস মারা ওষুধটা যে জায়গার মধ্যে পড়তেছে একদিন পরে দেখবেন একদম ফুইরা সারকার হয়ে গেছে। এই ওষুধটা কিন্তু খুবই ভালো, আর যারা আসামের মধ্যে গৃহস্থী করে তারা লাগে এই ওষুধটা খুবই ভালো হইব, কারণ এই ওষুধটা একবার মারলে আইনের একদিন পরে দেখবেন সম্পূর্ণ ঘাস মরে গেছে। এই ওষুধ মারার মেশিনটার নামটা আমি ভুলে গেছি। যখন আমি বাবার সাথে বাড়ির মধ্যে খেতি করতাম তখন কিন্তু মেশিনের নামটা মনে আসেনি, আর মনে হয় না। আসামের যে বড় মেশিনটা একবার বলে 1 বিঘা মাটি মারন যায়, আর এটা আমার মারতে মারতে আমার জানি শেষ হয়ে যেতেছে। 3-4 বার ভরাই হারছি, আর মা জনে কইছে এই আগানিকার রাস্তাটা একদম মারতে হয়, আরো তো 2 বার ভরানি আছে, আর খেতের ভিতরে তো বহুত কিছু আছে আইনের দেয়। আমি কিন্তু কেন ওষুধ মারাতে গেছিলাম মহাজনের এই ক্ষেতের মধ্যে। এই ক্ষেতের মধ্যে অনেক কিছু ফসকিল আছে, ফসকিলের পাশাপাশি কিন্তু অনেক ঘাসও হয়ে গেছেন গা। তো আমি 1-2 দিন আগে ওষুধটা মারাতে হয়ে গেছিলাম, আয়া দেখি একদম পুরা সারকার হয়ে গেছে, আর দেখুন পুরা ক্ষেতটা কিন্তু পুরা সাপ হয়ে গেছে। আর এর মধ্যে মালিকের সবজির পাশাপাশি কিন্তু অনেক জাতের ফল লাগাই রাখছে, যেমন আম গাছ, কারল গাছ, পাতা গাছ। গরিব না হলে তো বুঝতামই না প্রবাস কি জিনিস। আজকে বাবার টাকা থাকলে হয়তো আজকে আমার এই জায়গায় থাকতে হইতো না। আর এ মেয়েদা আমি কাম শেষ করে কোটি কাঁচামচ উড়ে লয়ে যাইতেছি রুম। বাই দেবী আজকে ব্লগটা হেনই শেষ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।